অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানানোর জন্য দেখে নিন কী কী প্রয়োজন। নমস্কার, আমি সুমনা নতুন একটা রেসিপির সাথে হাজির হলাম। এখানে আমি বানাবো দুধ শুক্তো। কাঁচকলা, বড়ি, বিনস, পেঁপে, বেগুন, আলু, সজনে ডাঁটা আর উচ্ছে নিয়ে নিয়েছি। আর আছে এটা পোস্ত আর সর্ষে বাটা। আর এই প্লেটের মধ্যে আছে জিরে, মৌরি আর পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে আছে রাঁধুনি। তো আলাদা করে আর রাঁধুনি দিয়ে শুক্তো বানাবো না, ওটা দিয়েই হয়ে যাবে শুক্তো। তো প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম এই মৌরি, জিরে আর পাঁচফোড়ন। এটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। তারপর এটাকে প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। তো হয়ে গেছে আমার রেডি। এরপর তেল দিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নেব। সমস্ত কিছুই কিন্তু ভাজবো, কিন্তু একেবারে বেশ খড়া খড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এরপর বেগুনটাকেও ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। তারপরে এগুলো উচ্ছেটাকে একটু মুচমুচে করে ভাজতে হবে, তাহলে তেঁতোর ভাগটা কম লাগবে। আর এদিকে যে আমি মৌরি, জিরে আর পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে আমি থেতো করে নেব। ওই হামাল দিস্তাতেই গুঁড়ো করে নেব। সমস্ত সবজিগুলো যা ছিল এক এক করে সব কিছু কিন্তু হালকা নাড়াচাড়া করেই তুলে নিচ্ছি। আর এই পেঁপে, আলু আর ডাঁটা একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আদা আর সর্ষে পোস্ত বাটা। একটু মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু, পেঁপে আর ডাঁটাটা দিয়ে দিলাম, জল সমেত দিয়ে দিলাম। এরপর একটুখানি দুধ দিয়ে দিলাম। এটা 1 কাপ ভর্তি দুধটা দিয়েছি। তারপর আমি মনে হলো যে আরও একটু দুধ লাগবে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে যে ভাজা সবজিগুলো আছে সব এর মধ্যেই দিয়ে দেব। পেঁপে, আলু ওগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো ভাজার সময় সব সেদ্ধ হয়েই গেছে। তো এরপর আমি সব কিছু এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ওই ভাজা তেলটা যেটা আছে সেটাও দিয়ে দেব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। তো দেখুন হাতে করে দিয়ে দিলাম তেলটা এই শুক্তোর মধ্যে। তো এখানে আমার মনে হলো আরও একটু পরিমাণ দুধ লাগবে, তো আমি এখানে হচ্ছে যে 1/2 কাপ মতন দিয়েছিলাম। ব্যাস, এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেব একটুখানি ওই যেটা ভাজা জিরে আর মৌরি, পাঁচফোড়নের গুঁড়ো করেছিলাম, সেটা আমি অল্প একটু এখন ছড়িয়ে দিয়েছি। আর লাস্টে আবার একটুখানি ছড়াবো। তো এটা এখন আমি এখানে দিলাম 1/2। এরপর দিয়ে দেবো এখানে ঘি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো। এরপর এটা একটু ফুটে গেলেই আমরা নামিয়ে নিই। দেখুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর যে বললাম যে গুঁড়ো মশলাটা লাস্টে একটু রেখেছি, সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুধ শুক্তো। ধন্যবাদ।